হ্যালো বন্ধুরা, আমি সৈকত। আজকে আমি এসেছি বালির উপর একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমি আর আমার ওয়াইফ দীপান্বিতা রিসেন্টলি বালি থেকে ঘুরে এসেছি আমাদের হানিমুনে। এর আগে আমরা গেছিলাম থাইল্যান্ড। এটা আমাদের দ্বিতীয় ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল। দুবারই আমরা নিজেরাই প্ল্যান করে গেছিলাম, কোনো প্যাকেজ ট্রিপে যাইনি। তো এবার ঘুরে আসার পরে আমাদের অনেক বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করছে কিভাবে আমরা ট্রিপটা প্ল্যান করেছিলাম, কোথা থেকে বুকিং করেছিলাম, কোথায় স্টে করেছিলাম, তাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই সমস্ত ইনফরমেশন নিয়ে। যারা যারা সামনে বালি ট্রিপ প্ল্যান করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা আশা করছি খুব ইনফরমেটিভ হবে। কোনো ট্রিপ নিজেরা প্ল্যান করে যাওয়া এবং প্যাকেজ ট্রিপে না যাওয়া, এই পোকাটা আমার মধ্যে ঢুকিয়েছিল আমার কলেজে একটা বন্ধু অভিনব। যখনই কোথাও আমরা যাই তো সেটা নিজেরাই প্ল্যান করার চেষ্টা করি এই জন্য, কারণ কোনো প্যাকেজ ট্রিপে গেলে অনেক অনেক হোটেল ওরা দেয় যেগুলো আমাদের পছন্দ হয় না, অনেক কিছু অ্যাক্টিভিটিস রাখে যেগুলো আমার দরকার নেই, বা এমন কোনো জায়গাতে আমি সময় কাটাতে চাইছি যেই জায়গাটাতে ওরা বেশিক্ষণ সময় আমাদেরকে অ্যালাউ করছে না, এরকম সমস্যা থেকে যায়। তো যেই জন্য আমরা প্রেফার করি অলওয়েজ নিজেরা কোনো ট্রিপ প্ল্যান করে যাওয়ার, এবং এই বালির ক্ষেত্রেও আমরা তাই করেছিলাম। আমরা ফ্লাইটটা আমরা বুক করেছিলাম সিঙ্গাপুর এয়ারলাইন্সের মেক মাই ট্রিপ থেকে, এবং আমাদের লেওভার ছিল সিঙ্গাপুরে। অ্যাকচুয়ালি বালি যেতে গেলে কোনো ডিরেক্ট ফ্লাইট নেই, আইদার হচ্ছে ব্যাংকক হয়ে যেতে হয়, না হলে সিঙ্গাপুর হয়ে যেতে হয়। যেহেতু আমরা লাস্ট ইয়ার থাইল্যান্ড গেছিলাম তো ব্যাংককটাকে স্কিপ করে দিয়েছিলাম। সিঙ্গাপুরটা দেখার ইচ্ছে ছিল, সিঙ্গাপুর এয়ারপোর্ট সম্বন্ধে অনেক কিছু পড়েছিলাম, দেখেছিলাম ভিডিওস। তো যেই জন্য আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্স চুজ করেছিলাম উইথ সিঙ্গাপুর লেওভার। এবং এর জন্য একটা ভালো জিনিস হয়েছে, আমাদেরকে লাগেজ নিয়ে কোনো হেডেক নিতে হয়নি। আমরা কলকাতাতে যে চেক ইন করিয়েছিলাম একেবারে লাগেজ নিয়েছি বালিতে গিয়ে। আর যদি এটা আমরা অন্য যদি কোনো এয়ারলাইন্সে নিতাম, ধরো এখান থেকে আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে গেলাম সিঙ্গাপুর থেকে আমরা বালি যাচ্ছি অন্য কোনো এয়ারলাইন্সে যেটা চিপার, তো সেখানে এই হেডেকগুলো নিতে হতো, আমাকে লাগেজ নিতে হতো, আবার হয়তো একটা ট্রানজিট ভিসাও লেগে যেতে পারতো। এবং সিঙ্গাপুরের ট্রানজিট ভিসা অন অ্যারাইভাল হয় না, তো কাজেই অনেক হেডেক থাকে। তো যেই জন্য আমরা সেম এয়ারলাইন্স চুজ করেছিলাম, এবং আমি সাজেস্ট করবো তোমাদেরকেও যাতে তোমরা সেম এয়ারলাইন্স চুজ করো, যেই এয়ারলাইন্সেই তোমরা যাও না কেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সটা আমার বেস্ট লেগেছে। এদের ফ্লাইটের মধ্যে ওয়াইফাই দিয়েছে ফ্রিতে, কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস ছিল, খাওয়া দাওয়া কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। ড্রিঙ্কসের মধ্যে ফ্রুট জুস, কফি, টি, ওয়াইন, বিয়ার, এনিথিং তুমি নিতে পারো। তো ফ্লাইট নিয়ে ডিসকাশন হলো। এবার আমরা আসি হোটেল বুকিং এর ক্ষেত্রে। তো হোটেল বুকিং কিভাবে করবে? যে কোনো ইন্টারন্যাশনাল ট্রিপে আমার মনে হয় এয়ারবিএনবি আর আগোড়া হচ্ছে বেস্ট। এয়ারবিএনবি থেকে যদি তোমরা খুব আগে থেকে বুকিং করো তাহলে খুব ভালো ভালো হোটেল বা রিসর্ট তোমরা খুব কম দামে পেতে পারো, যেটা আমরা থাইল্যান্ডেও পেয়েছিলাম, বালিতেও পেয়েছি। আর না হলে আগোড়াতে তোমরা একেবারে কম দাম থেকে বেশি দামি পর্যন্ত সব রেঞ্জের তোমরা হোটেল পেয়ে যাবে। এবার যদি আমরা আসি কোন জায়গায় তোমরা স্টে করবে, তো আমার মনে হয় সাউথ বালিতে থাকার জন্য বেস্ট হচ্ছে সেমিনাক। তোমরা যখন ফ্লাইট থেকে ওখানে বালিতে পৌঁছবে তখন অলরেডি হয়ে যাবে 12:30 কি দুপুর হয়ে যাবে, তো তখন আর বেশি দূরে কোথাও যেতে ইচ্ছে করবে না। তো সেমিনাক হচ্ছে কি এয়ারপোর্ট থেকে প্রায় 25 মিনিট থেকে 30 মিনিট লাগে যেতে। তো সেমিনাকে ওখানে গিয়ে তোমরা হোটেলে কিছু ফ্রেশ ট্রেশ হলে তারপর তোমরা কাছাকাছি সেমিনাক বিচে যেতে পারো। সেমিনাক বিচটা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাকি কুটা বলো, জিম্বারন বলো, এগুলোতে প্রচন্ড আবর্জনা থাকে দেখেছি আমি, তবে সেমিনাক বিচটা খুব পরিষ্কার। এবং আরেকটা পরিষ্কার বিচ আছে, ভালো বিচ আছে, সেটা হচ্ছে নুসা দুয়া। কিন্তু যদি তোমাদের বাজেট খুব বেশি হয় তাহলে তোমরা নুসা দুয়াতে স্টে করতে পারো, কারণ নুসা দুয়ার হোটেলগুলো একটু লাক্সারিয়াস হোটেল এবং ওখানকার প্রাইসগুলো খুব বেশি। তো যেই জন্য আমরা নুসা দুয়াতে স্টে করিনি, আমরা সেমিনাকেই স্টে করেছিলাম প্রথম 2 দিন। এবং লাস্ট দিন যেদিন আমরা ফ্লাইট ধরবো সেদিন কুটাতে ছিলাম, কারণ কুটার কাছে হচ্ছে গিয়ে এয়ারপোর্ট, বেশিক্ষণ সময় লাগে না, মিনিট 10 সময় লাগে। আর বালিতে জ্যাম তো তোমরা জানোই বা শুনেছো, তো একবার যদি জ্যামে আটকে যাও সমস্যা হয়ে যাবে। তো যেই জন্য আমরা লাস্ট দিন বা ফ্লাইট যেদিন ধরবো তার আগের রাত্রিটা আমরা স্টে করেছিলাম কুটাতে, এবং কুটার যে মার্কেটগুলো আছে ওগুলো আমরা এক্সপ্লোর করেছিলাম। হোটেল বুকিং নিয়ে গেল। এবার তোমরা কি করে ওখানে ট্রিপ প্ল্যান করবে, কিভাবে তোমরা যাতায়াত করবে? আমার মনে হয় যেটা আমি দেখেছি বালিতে, সেটা সব থেকে বেস্ট অপশন হচ্ছে ক্লুক। এমন একটা সাইট যেটা থ্রুতে খুব কম দামে ওখানকার চার্টার কার বলো বা পিক অ্যান্ড ড্রপ বলো, এগুলো তোমরা করতে পারবে। এবং ওখানে লোকাল জায়গাতে তোমরা যে ট্রাভেল করতে যাও, ধরো একটা জায়গাতে কুটা থেকে তোমরা কোনো একটা বিচ ক্লাবে যাচ্ছ, বা সেমিনাক থেকে তোমরা কুটাতে আসছো, এগুলোর জন্য গ্র্যাব আর গোজ্যাক এই দুটো হচ্ছে গিয়ে মাস্ট হ্যাভ অ্যাপ বালির জন্য। ক্লুক নিয়ে কথা হচ্ছে এখন। তো এই ক্লুকের ব্যাপারে আমি একটা ইনফরমেশন দিতে চাই, যে আমরা যখন আমরা নুসা পেনিতে যাচ্ছিলাম অনলাইনে আমি বুকিং করেছিলাম
ফেরিটা, যেটা সানুর থেকে নুসা পেনিদা যায়, ওটা আমাদের পড়েছিল ক্লুকের থ্রুতে প্রায় 1,10,000 ইন্দোনেশিয়ান রুপাইয়ার মতো, মানে অলমোস্ট ওই 625 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে। তো যখন আমরা ওখানে পার হেড, এবার যখন আমরা ওখানে পৌঁছালাম সানুরে, ওখানে দেখছি কিছু কিছু ইন্ডিয়ান ওখানে গিয়ে অফলাইনে টিকিট কাটছে, এবং আমার সামনেই তাদের কাছ থেকে প্রায় 8 লাখের মতো চার্জ করলো। আমি বলতে যাচ্ছিলাম ছেলেটাকে, কিন্তু তার আগে দেখলাম ও যা শুধু টিকিটটা কাটছে, সে কোনো কথাই বলতে দিল না, ওকে নিয়ে চলে গেল। তো মোটামুটি যেটা আমাদের 1 লাখ কি দুজন মিলিয়ে 3 লাখের মধ্যে হয়ে গেছে, তো সেটা ওদের পড়েছে 8 লাখ ইন্দোনেশিয়ান রুপাইয়া। আর ক্লুকের থ্রুতে বুক করলে কি হয়, অনেক সেফ থাকে, সিকিউর থাকে, এখানে কোনো স্ক্যামিং পাবে না তোমরা। এদের যে কাস্টমার কেয়ার সার্ভিস অলওয়েজ 24 আওয়ার্স এরা রিপ্লাই দেয়। আমি নুসা পেনিদা থেকে ফেরার সময় আমাদের বোটটা বুকিং করা হয়নি এবং বুকিং পাচ্ছিলাম না, তো আমি যখন চ্যাটে জিনিসটা জানালাম, ওরা আমাকে ঠিক বুকিং করে দিল এবং সেম প্রাইসে হয়ে গেল 725 টাকাতে, যেটা অফলাইনে করতে গেলে আমার দুজনে মিলিয়ে প্রায় 8 লাখের মতো চলে যেত। এবার আমরা আসি বালির ম্যাপটাকে নিয়ে। এটা হচ্ছে বালির ম্যাপ। এই জায়গাটাতে এয়ারপোর্ট আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এর ঠিক ওপরেই আছে কুটা বিচ এবং তার উপরে আছে সেমিননাক বিচ, আর এয়ারপোর্টের নিচে আছে জিম্বারান বিচ, আর ডান দিকে হচ্ছে নুসা দুয়া। এই সাউথ পার্টে মোটামুটি তোমাদেরকে মিনিমাম 3 দিন থাকতে হবে। প্রথম দিনটা বিচ ক্লাবগুলো তোমরা ঘুরতে পারো, তারপর সেকেন্ড ডে তোমরা সেমিননাক থেকে চলে যেতে পারো ওয়েস্টার্ন পার্টে, যেখানে তোমরা পাবে তামান্নায়ুন টেম্পল, কফি প্ল্যান্টেশন সাইট, উলুন্দানু টেম্পল, হান্ডারা গেট হয়ে তানহালটে সানসেট কাটিয়ে তোমরা আবার হোটেলে ফিরে আসতে পারবে। থার্ড ডেতে তোমরা ইস্টার্ন পার্টটা যেতে পারো, যেখানে তোমরা যাবে লেম্পুয়াং টেম্পল, তীর্থগঙ্গা, বিশাখী টেম্পল, কিছু ওয়াটারফলস আছে। তবে তোমাদেরকে খুব ভোরবেলা বেরোতে হবে, কারণ তুমি উবুদ থেকেই যাও বা সেমিননাক থেকে যাও, লেম্পুয়াং টেম্পলে পৌঁছতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। আর ওখানে আর্লি মর্নিংয়ে যদি না বেরাও, তাহলে ফটো তোলার জন্য তোমাদের দুপুর গড়িয়ে যাবে। আমরা 4:30টার সময় সেমিননাক থেকে বেরিয়েছিলাম লেম্পুয়াংয়ের জন্য, তো ওখানে পৌঁছেছিলাম 6:30 নাগাদ। তারপর সেখান থেকে যখন উপরে আমরা উঠলাম পাহাড়ে, যেখানে লেম্পুয়াং টেম্পলটা আছে, সেখানে গিয়ে দেখি আমাদের নাম আছে 75 নম্বরে। ফলে প্রায় সকাল 6:30টার সময় লেম্পুয়াং টেম্পলে পৌঁছে যাওয়া সত্ত্বেও আমাদের ফটো তুলে ওখানে আমাদের ভিজিট কমপ্লিট হতে সময় লেগে গেছিলো প্রায় 9:30। তবে ওখানে ওয়েট করার সময় তোমরা একেবারে কাছেই একটা জায়গা আছে যেখানে খুব ভালো ফটো তোলা যায়। ওরা 30,000 ইন্দোনেশিয়ান রুপাইয়ার মতো নেয়, যেটা খুব একটা বেশি কিছু নয়, কিন্তু খুব ভালো ভালো ফটো আসবে। তোমরা ওখানেই ফটো তুলতে পারো ওয়েট করার সময়। লেম্পুয়াং টেম্পল থেকে আমরা গেছিলাম তীর্থগঙ্গা, যেটা প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল যেতে। ওটাও খুব ফটোজেনিক জায়গা, তবে ফটো তুলতে অনেকটা সময় লাগবে। এবং তারপর আমরা এত টেম্পল দেখেছিলাম 2-3 দিন ধরে যে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী বেশাকি টেম্পল আর যাইনি। ওখান থেকে আমরা চলে গেছিলাম একেবারে উবুদের রাস্তাতে কিছু ওয়াটারফলস দেখতে। আমাদের হোটেলে যাওয়ার রাস্তাতেই পড়েছিল তেগেনুগ্যান ওয়াটারফল, তো আমরা ওটা দেখে চলে গেছিলাম আমাদের রিসর্ট মাগাতামা সেবাতু রিসর্টে, যেটা আপার পার্ট অফ উবুদে অবস্থিত। পরের দিন সকালেই তোমরা চলে যেতে পারো কান্টোলাম্পো ওয়াটারফলস দেখতে। ওটা আমার মনে হয় বালির সবথেকে সুন্দর একটা ওয়াটারফল এবং ফটোজেনিক। কান্টোলাম্পো থেকে তোমরা চলে যেতে পারো কেটাতে সুইং আছে, প্লাস ওখানে ঘোরার জায়গাও আছে, আউটডোর সুইমিং পুল আছে, খুব ভালো সময় কাটবে। একটা দিনে ম্যাক্সিমাম 3-4টের বেশি প্লেস তোমরা ভিজিট করতে পারবে না, কারণ ওখানে রাস্তাঘাটগুলোতে প্রচণ্ড ট্রাফিক থাকে এবং সিঙ্গেল ওয়ে, তো যেই জন্য প্রচুর টাইম লাগে যে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করতে। যদি কারো সুইং এক্সপিরিয়েন্স করার ইচ্ছে থাকে, তাহলে তারা কিন্তু উবুদে কেটাতেই যেও, বালি সুইংয়ে যেও না। কারণ আমাদের ইন্ডিয়া থেকে যেসব ট্রাভেল এজেন্সি প্যাকেজ ট্রিপে লোকেদেরকে নিয়ে যায়, তাদের সঙ্গে বালি সুইংয়ের কিছু টাই আপ থাকে, যেই জন্য তাদের 2.5 লাখ টাকার মতো করে পড়ে, যেটা যারা প্যাকেজ ট্রিপে যাচ্ছে না তাদের জন্য প্রায় 6.5 লাখের কাছাকাছি, 6.5 লাখ ইন্দোনেশিয়ান রুপাইয়ার কাছাকাছি। কিন্তু যদি কেটাতে যাও, কেটাতে 2.5 লাখ টাকার মধ্যেই তোমরা সুইং এক্সপিরিয়েন্স করতে পারবে। এবং যদি তোমরা ড্রেস ওখানে হায়ার করো, রেন্টে নাও, তাহলে সেটার জন্য তোমাদেরকে এক্সট্রা টাকা দিতেই হবে, যেটা বালি সুইংয়েও দিতে হয়। সেমিননাক থেকে উবুদ ডে ট্রিপে যাওয়া যায়। সেমিননাক থেকে বা কুটা থেকে বা বালির যে কোনো জায়গা থেকে ডে ট্রিপে নুসা পেনিদাও যাওয়া যায়, কিন্তু আমার মনে হয় উবুদেও মিনিমাম 1 নাইট, খুব ভালো যদি 2 নাইটস তোমরা স্টে করতে পারো। আর নুসা পেনিদাতে মিনিমাম 1 নাইট স্টে করতেই হবে, কারণ না হলে ফটো ভালো আসবে না। এই জন্য বলছি
কারণ নর্মালি নুসা পেরিদাতে 8টার সময় 8টা থেকে 9টার মধ্যে ফেরিগুলো ঢোকে বালি থেকে। এবার ওরা যখন তোমাদের কোনো সাইট সিন করতে নিয়ে যাবে, সেখানে একটা সময়তে প্রচুর টুরিস্ট চলে আসে, ফলে জায়গাগুলো ক্রাউডেড হয়ে যায়, ছবি ভালো তোলা যায় না। তো যদি তোমরা ওখানে স্টে করো, প্রথম দিন কি করবে, ওখানে পৌঁছেই একটা স্কুটি রেন্টে নেবে, 1 লাখ ইন্দোনেশিয়ান রুপাইয়া লাগবে। তারপর হোটেলে চেক ইন করে তোমরা চলে যাবে কেলিংকং বিচ এবং তার পাশে ব্রোকেন বিচ ও ক্রিস্টাল বিচ, এবং সারাদিনটা ওখানেই কেটে যাবে। পরের দিন স্কুটি না করে তোমরা ক্লুক বুক করতে পারো। ক্লুকে কারের যে ড্রাইভাররা থাকে ওরা খুব ভালো ফটো তুলে দেয়। তো আর্লি মর্নিংয়ে তোমরা চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে যাবে ডায়মন্ড বিচের উদ্দেশ্যে। ওখানে ট্রি হাউসে খুব ভালো ছবি ওঠে, কিন্তু কিছুটা সময় লাগবে। আর যদি ডায়মন্ড বিচের নিচে নামতে চাও, রাস্তাটা খুবই ভঙ্গুর, কিন্তু যদি পৌঁছতে পারো নিচে, অসাধারণ লাগবে। সকালবেলা তোমরা ডায়মন্ড বিচে যাওয়ার পরে ট্রি হাউস, ডায়মন্ড বিচ, আটুয়া বিচ এগুলো ঘুরতে অনেকটা সময় লেগে যাবে। তো তারপর তোমরা কাছাকাছি কোনো ওয়াটারফল ভিজিট করতে পারো, বা একটা ন্যাচারাল সুইমিং পুল আছে, তো ওগুলো তোমরা দেখে তোমাদের যে ক্লুকের যে ড্রাইভার থাকবে সেই তোমাদেরকে গাইড করে দেবে। তো তারপর তোমরা চলে যাবে ওখান থেকে হারবারে এবং ব্যাক টু বালি। আমরা যেমন করেছিলাম সেমাবু বোটে। তো সেমাবুতে ওদের যে স্টাফেরা ছিল তারা আমাদেরকে ওঠার সময় বলল যে যারা যারা পার্টি করতে চাও তারা আপার ডেকে চলে আসো, এখানে এটা সবার জন্য নয়, কিন্তু এখানে উঠলে বিয়ার কিনতে হবে এবং বিয়ারের দাম 50,000, তো 50,000 ইন্দোনেশিয়ান রুপাইয়া। তো আমরা গিয়েছিলাম, তবে সত্যি খুব ভালো সময় কেটেছে, কারণ হিন্দি গানও চলেছে, বিভিন্ন দেশের গান চলেছে, ফরেনাররা ছিল, আমরা ছিলাম, খুব ভালো মজা হয়েছে। পরের দিন সকালে তোমরা একটা স্কুটি রেন্টে নিয়ে আশেপাশের যে বিচগুলো আছে ওগুলো এক্সপ্লোর করতে পারো, যেমন জিম্বারান বিচ, নুসাদুয়াটাতে মাস্ট যাও, খুব ভালো লাগবে। জলটা প্রচণ্ড পরিষ্কার এবং একটা আলাদা ভাইব আছে ওখানে। তো তারপর তোমরা ওখান থেকে চলে যেতে পারো উলুয়াটু টেম্পল, ওখানে কেচাক ডান্স হয়, যদিও আমরা স্কিপ করে দিয়েছিলাম। তো কেচাক ডান্স দেখে তোমরা জিম্বারান বিচে হচ্ছে গিয়ে ক্যান্ডেল লাইট ডিনার টাইপের হয়, ওখানে তোমরা রাত্রেবেলা ডিনার করে তোমাদের হোটেলে ফিরে যেতে পারো। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা ক্লুকের থ্রুতে গাড়ি বুক করো, বা ক্লুক বলো বা যে কোনো বালি হায়ার ড্রাইভার বা বিভিন্ন যেসব সাইটগুলো আছে, এখানে ঘন্টা হিসেবে বুকিং হয়, যেমন 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, এটা ক্লুক অপশান দেয়। নর্মালি অন্যান্য জায়গাগুলোতে 10 ঘন্টার মতো করে দেয়। তো যদি ক্লুকের থ্রুতে তোমরা বুকিং করো, তাহলে আমি বলবো তোমরা 12 ঘন্টার জন্য বুক করো, কারণ 8 ঘন্টারটা খুব সম্ভবত 2000 টাকার মতো লাগে, এবং 10 ঘন্টারটা লাগে 2800 টাকা, কিন্তু 12 ঘন্টারটা লাগে, প্যাকেজটার দাম আছে অলমোস্ট 3100 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে। তো আর এখানে প্রত্যেকটা জায়গা ঘুরতে এতটা সময় লাগে যে আমার মনে হয় এটাই করা উচিত যে তোমরা 12 ঘন্টার জন্য প্যাকেজটা নাও। যা যা ইনফরমেশন দেওয়ার ছিল আমরা এই ভিডিওতে পুরোটা কভার করার চেষ্টা করেছি। যদি কারো আর কোনো ইনফরমেশন জানার থাকে আমাদেরকে মেল করতে পারো, আমাদের মেল আইডি নিচে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। আজকের মতো আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এবার আস্তে আস্তে আমাদের পুরো ট্রিপটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।